অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তোমার রিজেক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু ভিডিওটা তোমার জন্য বন্ধু। তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো, তাহলে তুমি তোমার স্মার্টফোনের সাহায্যে তুমি কিন্তু খুব সহজে বাড়িতে বসে সরকারের কাছে দাবি জানাতে পারবে, সরকারের কাছে ক্লেম করতে পারবে। তো কী করে ক্লেম করবে এই নিয়ে থাকছে ভিডিও, তাই ভিডিওটা শুরু করছি। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথমে আমরা গুগলে সার্চ বারে লিখব social registry.wp.gov.in, এখানে ক্লিক করব। এরপর এই যে উপরের লিঙ্কটা দেখছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করব। এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা আমরা চুজ করব। এরপর এখানে আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করব। মোবাইল নাম্বার এন্ট্রি করা হয়ে গেল। এবার নিচে ক্যাপচার কোড, এটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। এরপরে কিন্তু মোবাইল নম্বরে ওটিপি গেল, সেই ওটিপিটা আমরা এখানে বসাবো। ওটিপি বসানো হয়ে গেল। এবার ভেরিফাই এস কন্টিনিউ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো, ডান দিকে লক্ষ্য করো, এই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা আপিল করব। উপরে দেখছো অবজেকশন এস ক্লেম, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করে আমরা স্ক্রল করব। এইখানে লক্ষ্য করো ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এর উপর একটা ক্লিক করে দিব। এখানে আইডিটা শো করবে। এবার এখানে ঠিকানাটা শো করবে। এর নিচে তোমরা দেখছো এখানে ফ্যামিলি মেম্বার, যতগুলো ফ্যামিলি মেম্বার অ্যাড করেছিলে সমস্ত কিন্তু লিস্ট এখানে শো করবে। যেই নামে অন্নপূর্ণা ভান্ডার, সেই নামের আমি বাম দিকে কী করব, টিক করে দেবো। এরপরে নিচনে তোমরা চলে যাও দাবির কারণ। এখানে যদি কোনো ভুল থাকে, ইনকারেক্ট থাকলে এটা চুজ করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু রিজেক্টেড, তাই আমরা 2 নম্বর অপশানটি চুজ করে এই যে এখানে দেখছো রিমার্ক, মন্তব্য, এখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে কী কারণে ফর্মটা রিজেক্ট হয়েছে। এখানে আমি ওই কথাটি লিখেছি যে আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ফর্মটি পুনরায় যাচাই করে ভেরিফাই করে দেওয়া হোক এবং সাবমিট করে দেওয়া হোক। এটাই আমি লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে তোমরা লক্ষ্য করো ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম, এখানে দাবির সমর্থনে নথি, এখানে কিন্তু একটা নথি তোমাকে আপলোড করতে হচ্ছে, যার জন্য আপলোড ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে নথিটা আপলোড করেছি সেটা স্ক্যান করে রেখেছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন করলাম। এই যে তোমরা এদিকে উপরে লক্ষ্য করো ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ডকুমেন্ট কিন্তু আপলোড করা হয়ে গেল। এবার কথা হচ্ছে ডকুমেন্টটা যেন 200 কেবির বেশি না হয়, ওকে, 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে এর সাইজ, ফাইল সাইজ। এবার ডকুমেন্টটা যে আপলোড করবে সেটা পিএনজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাটে এটা কিন্তু স্ক্যান করতে হবে এবং 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু থাকা লাগবে, এর বেশি হলে কিন্তু চলবে না। এরপরে এভাবে আপলোড করে এই যে তোমরা নিচে দেখছো সাবমিট এস ক্লেম, দাবি জমা দিন, এর উপর একটা ক্লিক করতে হবে। এই যে উপরে তোমরা লক্ষ্য করো আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেল, সাকসেসফুলি হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য যাদের রিজেক্ট হয়েছে তারা এইভাবে কিন্তু কাজটা করে নিতে পারবে। ধন্যবাদ।